শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে অনেক সকালে উঠে গেছি, তখন বাজে 5:15। উঠে গিয়ে কিছুক্ষণ ছাদে ঘোরাফেরা করে হাঁটাহাঁটি করে একটু ঠান্ডা বাতাসে নিঃশ্বাস নিয়ে বেশ রিফ্রেশ লাগছিল নিজেকে। তারপরে নিচে নেমে এসে কাজকর্ম শুরু করে দিলাম। এসে চা করলাম। জেঠিমা মানে আমাদের বাড়িতে যিনি কাজ করেন আর কি, জেঠিমাকে চা দিলাম, আমিও চা খেলাম। চা খেয়ে কাজে লেগে পড়লাম, জামা কাপড় কাচতে বসে পড়লাম। তারপরে স্নান সেরে পুজো দিয়ে বসিয়ে দিলাম রান্না। তো দেখো ভাতটা করে ফেলেছিলাম, ভাতটা হয়ে গেছিলো, তাই তারপরে পুজো সেরে উঠে রান্নাটুকুনি সারলেই আমার হয়ে যাবে। আজকে কী কী রান্না করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি, আর তোমরাও দেখতে থাকো আজকের রেসিপিগুলি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। প্রথমেই বসিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে ভাজা। চিচিঙ্গেটা আমার বর কেটে দিল, তারপরে পেঁয়াজ কেটে দিল। কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে ওতে একে একে চিংড়ি মাছ, একটু লবণ, হলুদ, একটু লবণ বলতে পরিমাণ মতন লবণ, হলুদ, কাঁচা লঙ্কা চেরা আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে একটু কষিয়ে নিয়ে চিচিঙ্গেটা তারপরে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর গ্যাসটাকে আজকের একটু জোরেই রেখেছিলাম, একেবারে সিম করে দিইনি, কেননা একেবারে সিম করে দিলে চিচিঙ্গের থেকে প্রচণ্ড পরিমাণে জল বেরিয়ে যায়। তারপর বেশ 20-25 মিনিট পর তুলে দেখলাম চিচিঙ্গে ভাজিটা একদম কমপ্লিট হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে ফেললাম। চিচিঙ্গে যা ভেজে নামিয়ে রেখে করে ফেললাম উচ্ছে ভাজা। উচ্ছে এনেছিল কালকের, উচ্ছেটা ভেজে নিয়ে বসিয়ে দেবো আমের চাটনি। একটা আম এনেছিল ডাল করব দেখে, তাই ডাল সিদ্ধ করেছিলাম, কিন্তু আমটা কাটার পরে দেখলো আমটা কেমন একটু হলদে হয়ে গেছে, আর সেরকম কাঁচা আমের মতন টক নেই, একটু মিষ্টি হয়ে গেছে। সেই কারণে আমটা দিয়ে চাটনি বানিয়ে ফেললাম। উচ্ছেটা ভেজে বাটির মধ্যে বসিয়ে দিলাম চাটনিটা। আর চাটনি সেরে আজ কিন্তু করেছি তেলাপিয়া মাছ দিয়ে এক দুর্দান্ত রেসিপি, একদম নতুনত্ব, ভিন্ন স্বাদের। তোমরা দেখতেই পেলে মাছটা নিয়ে এসে ধুয়ে প্রথমে মাছের মধ্যে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, নুন দিয়ে ভালো করে ডলে নিয়েছিল কাঁচা লঙ্কাগুলি আমার বর, ওই জন্য কুচিয়ে আর কাটতে হয়নি। পরিমাণ মতন লবণ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে রেখে প্রায় ঘন্টাখানেক মেখে রাখলাম, মানে ম্যারিনেট করে ফেললাম আর কি মাছটাকে। তারপরে সেই ম্যারিনেট করা মাছের মধ্যে 2 বড় সাইজের পেঁয়াজ মিহি করে কেটে আর কিছু গোটা রসুন, কিছু রসুন কুচি দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে কলা পাতায় দিয়ে দেবো। সত্যি বলছি বন্ধুরা, তোমরা অতি অবশ্যই একদিন এই রেসিপিটা এইভাবে খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্টে জানিও তোমরা কেমন খেলে। আমরা যা খেয়েছি না আজকের, অনেক রকম মাছের পাতুরি করি, কিন্তু এই পাতুরিটা খুবই সুন্দর, মানে একদম কি বলবো, মুখে বলে বোঝাতে পারছি না। ওই যে বললাম মাছের মধ্যে পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছিলাম। তবে এই পাতুরিটা রান্না করতে কিন্তু হ্যাবক কিছু সময় লাগেনি, আর অনেকক্ষণ ধরে গ্যাসও পড়েনি। 25 মিনিটের মধ্যেই হয়ে গেছে মাছটা মশলা দিয়ে এইভাবে এক এক করে কলা পাতার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে পাতাটা যেরকম বটে নিই সেরকম বটে নিয়ে ভালো করে এপিট ওপিট 25 মিনিট ধরে সেঁকে নিয়েছি। বেশি জলও বেরোয়নি, তাই বেশিক্ষণ গ্যাসও পড়েনি। আর একবারে দেওয়ার আগে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর কি, কাঁচা সর্ষের তেল। আর দেখো পাতাটা তারপরে এইভাবে বটে নিয়ে বসিয়ে দিলাম গ্যাসে। গ্যাসটা মাঝারি আগুনেই রেখেছিলাম, খুব একটা স্টিম করে দিইনি, আবার হাই ফ্লেমও দিইনি, তা না পাতা পুড়ে যাবে। তো দেখো 25 মিনিট পরে, এখন এই 10-15 মিনিট পরে আমি উল্টাচ্ছি, আর এই পিঠটা হয়ে গেলেই পাতুরিটা আমার রেডি। তো চলো দেখা যাক পাতুরিটা খুলে কেমন হয়েছে। তো দেখো পাতুরি এই পিঠটা হচ্ছে, এবার চলো পাতুরিটা খুলি। এই দেখো বন্ধুরা, খোলার সময় এত সুন্দর একটা স্মেল আসছিল যে বলার নয়। তো যাই হোক, পাতুরিটা খেতে দারুণ হয়েছিল, সত্যি অন্যরকম স্বাদ ছিল। তেলাপিয়া মাছের স্বাদ ছিলই না মাছটার মধ্যে, একটা অন্যরকম মাছের স্বাদ আমরা পেয়েছি, মানে অন্যরকম টেস্ট মাছটার মধ্যে চলে এসেছিলো। তো চলো আজকের মতন রেসিপিটা এখানেই শেষ, মানে আমার ভিডিওটাও এখানে শেষ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার সঙ্গে এতক্ষণ
থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানালো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, আজ তবে রাখি, জানাই শুভরাত্রি।